তোমার স্ত্রী যদি শরীয়তের বাইরে কোনো কাজ, কোনো এমন কর্ম করে যেটা তোমার অপছন্দ, আর এটার উপর যদি তুমি সবর ধরো, ধৈর্য ধরো, আর ধৈর্য ধরার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমার ইজ্জত দুনিয়ার মধ্যে বৃদ্ধি করে দিবেন। কিন্তু আমরা কি দেখি, ভুল করলে কি ছাড় দেই? তাফসীরের মধ্যে, হাদিসের মধ্যে অনেকগুলো হাদিস আসছে। শাশুড়ির বয়স থেকে 60, পুত্রবধূর বয়স থেকে 20। কত বছর? 20 বছর। ভুল করলে তো 20 বছরের মেয়েটা ভুল করবে না, 60 বছরের মেয়ে ভুল করবে। 60 বছরের মেয়ে তো মহিলা তো ভুল করবে না, কিন্তু এই ভুলটাকে দেখতে হবে সে আমার পুত্রবধূ, সে আমার নাতিনের স্ত্রী। অতএব সে যদি ভুল করে তাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখতে হবে, তাকে মহব্বত করতে হবে, ভালোবাসতে হবে। কেমন ভালোবাসা? আল্লাহর নবী হাদিসের মধ্যে উল্লেখ করে দিয়েছেন, তোমার নিজের মেয়ে যদি ভুল করে, যেমন তুমি মানুষের নিকট থেকে লুকিয়ে রাখো, যেমন তুমি সংশোধন করো, মানুষের নিকট প্রচার করো না, ওই আরেক বাড়ি থেকে, আরেকটা ফ্যামিলি থেকে, মা বাপ ভাই বেরাদর আপনজন সবাইকে পরিহার করে ছেড়ে দিয়ে তোমার ঘরের মধ্যে আসলো, আর ঘরের মধ্যে আসলো, আর সে ভুল করে সেই ভুল থেকে তুমি সমাজের মধ্যে প্রচার করো, এটা আসলেই কোনো ভালো লক্ষণ না, কোনো সভ্য মানুষের কাজ না। এটা নিষেধ করেছেন। আমি আমার মেয়েটাকে যদি অন্যায় করে, যেমন মানুষের নিকট আমি প্রচার করি না, আমার পুত্রবধূ, আমার নাতিনের বউ, আমার আপনজন যদি একটু ভুল করে, তাহলে আমাকে এটা কি করতে হবে? বুঝাইতে হবে, সমঝাইতে হবে। কিন্তু মানুষ কি করে? প্রচার করে দেয়। একজন আরেকজনের প্রতি সহনশীল হওয়ার জন্য, একজন আরেকজন ক্ষমা সুন্দর দৃষ্টি হওয়ার জন্য বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলেন, ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা। স্বামী স্ত্রী যখন যৌবনকাল থাকে, যৌবনকালটা যখন পার হয়ে যায়, যখন বার্ধক্য এসে যায়, যখন বয়স্ক হয়ে যায়, যৌবনকালে তার যৌবিক চাহিদার উপর যখন থাকে, তখন একজন আরেকজনকে অপরিহার্য অনেক মহব্বত করেন, অনেক ভালোবাসেন। কিন্তু যখন বৃদ্ধ হয়ে যায়,